আমার চোখ মুখ হাত বেঁধে হেলিকপ্টারে করে কই যেন নিয়ে যাওয়া হলো। চোখের কালো কাপড় খুলতেই দেখলাম সামনে সোফায় বসে আছে জেরিন। আমাকে 30 তলা বিল্ডিং এর ছাদে দিয়ে আসা হয়েছে। জেরিন বলল, কি ব্যাপার লেখক, তুমি নাকি সিজন 3 লিখবা না? আমি বললাম, আর কি লিখবো, গল্প তো শেষ। জেরিন নেল কাটার দিয়ে নখ কাটছিল। তার নখ কাটা শেষ, এবার লাল নেল পালিশ লাগাচ্ছে নখে। জেরিন বলল, শেষ কোথায়, গল্প তো মাত্র শুরু। এবার আমার স্ট্রাগলের কাহিনী লেখো, আমার ভক্তরা জানতে চায়। আমি বললাম, আপনার আবার ভক্ত আছে নাকি? 3টা বিয়ে করেছেন, আপনাকে দেখতে পারে না পাঠকরা। জেরিন বলল, সেটা আমি বুঝে নিব, তোমার কাজ লেখা, তুমি লিখবা, বুঝছো? আর না লিখলে তোমার অবস্থাও খোকার মতো হবে, পাছায় গুলি খেয়ে মরবা। এবার যাও, টিজার ঘোষণা দাও। দৃশ্য চেঞ্জ, টিজার ঘোষণা। ইকবাল মিয়া ঘরে বসে আছে, পায়ের উপর পা তুলে। উনার কানে পিনস কাঁচি ঢুকানোর পর উনি কানে শুনে না, তাই ইশারায় কথা বলে। উনার অল্প বয়সী বউ সাইমা উনার সামনে। ইকবাল নিজের কানে 2টা থাপ্পড় দিল, কোনো লাভ হলো না, শব্দ আসে না। সাইমা বলল, নষ্ট টিভির মতো থাপড়াইলে লাভ হইব? টিভি তো তাও একটু থাপ্পড় দিলে চলে, এইটা তো টিভি না, এটা তো কান। ইকবাল কিছুই শুনলো না। ইকবাল বলল, কিছু কইলি আমারে মাগি? আমি জানি তুই আমাকে গালি দেস বয়রা কয়া। তুই কি ভাবছস আমি পুরা বয়রা? আসলে না না, একটু হুনি। ছাইমা বলল, যে না শুনে উনি। ইকবাল বলল, কি কইলি তুই আমারে? কুত্তার বাচ্চা কইলি? এবার তুই শেষ। কথাটা বলে মাটি থেকে স্যান্ডেল নিয়ে ছুঁড়ে মারে ছাইমার দিকে। আর স্যান্ডেলের উপর লেখা, সিজন 3 আসছে, পিচ্চি বউ সিজন 3। টিজার ট্রেলার এসে পড়েছে। সবাই সিজন 3-র জন্য সবাই বেশি বেশি কমেন্ট করে জানাও। আমি অবশ্যই তোমাদের কমেন্ট দেখতে চাই। সিজন 3 কে কে দেখতে চাও? লাইক করো, শেয়ার করো, এবং একটা জিনিস ভুলবা না, সবাই সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? ধন্যবাদ।